শেরপুর থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম। তারিকুল, আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করেছে কিনা, এখন পর্যন্ত লুট হওয়া কতটি অস্ত্র উদ্ধার হয়েছে, আরও জানতে চাই যে এই বিষয়ে প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন। আপনি যেটি প্রশ্ন করেছিলেন, আসলে 9টি অস্ত্র কিন্তু তৎকালীন সময়ে যখন আমাদের এই জেলা কারাগারে হামলা হয় 9টি অস্ত্র কিন্তু পাওয়া গিয়েছিল। এই 9টি অস্ত্রই কিন্তু উদ্ধার হয়েছে, কিন্তু 1175 রাউন্ড গুলি কিন্তু সেই সময় খোয়া যায়। তার মধ্যে মাত্র 23 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, বাকি গুলি কিন্তু এখন উদ্ধার হয়নি। আরেকটি জিনিস বলি, 2024 সালে যে 5ই আগস্ট আন্দোলনের যে চূড়ান্ত মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ জনতা জেলা কারাগারে হামলা করে। এ সময় কিন্তু মোট 518 জন বন্দী কিন্তু পালিয়ে যায়। এই সময় অগ্নিসংযোগ হয়, লুটপাট হয় এবং কারাগারের যে গুরুত্বপূর্ণ নথি, এই নথিগুলো কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময়ে জেলা কারাগারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার অগ্রগতি আমাদের জেলার যে আইন কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন মামলার অগ্রগতি কিন্তু এগিয়ে রয়েছে। পরবর্তী সময়ে কিন্তু 173 জন বন্দী কিন্তু আত্মসমর্পণ, পুলিশ এবং র্যাবের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে এবং বাকি আসামিগুলো এখনো পলাতক রয়েছে। জেলার যে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, সচেতন মহল, তারা আমাদেরকে জানিয়েছে এই ধরনের বন্দীরা যদি বাইরে থাকে জেলার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ঝুঁকিতে রয়েছে। আমরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বাইরে পলাতক থাকা যে ঝুঁকিপূর্ণ যে আসামিগুলো রয়েছে, বন্দী রয়েছে, তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তারের জন্য কিন্তু অভিযান চলছে। আমরা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কারা কর্তৃপক্ষ কিন্তু বলছে যে তাদের মামলা চলমান আছে, এই ব্যাপারে তারা আইনজীবীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরবর্তীতে জেলা কারাগার কিন্তু পরিপূর্ণভাবে সচল রয়েছেন। মুন্নি, আরেক জিনিস বলি, আপনার 4 মাস পরে কিন্তু এই জেলা কারাগার আবার নতুন করে সংস্কার করে কিন্তু জেলা কারাগার চালু করা হয়। স্থানীয়রা যেটা বলছে, দ্রুত সময়ের মধ্যে এই আসামিগুলোকে যদি গ্রেপ্তার করা না হয় তারা কিন্তু বাইরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা অবনতি করবে বলে তাদের একটি ধারণা। মুন্নি, পরবর্তী সময়ে আমরা আরো বিস্তারিত আপডেট জানাবো গ্রেপ্তারের ব্যাপারে। এই ছিল শেরপুর থেকে জেলা কারাগারের তারিকুল ইসলাম, আপনি আছেন, খবর রাখতে থাকুন। দর্শক, হামলার 2 বছরও শেরপুর কারাগারে 345 বন্দী পলাতক, উদ্ধার হয়নি 1143 রাউন্ড গুলি। এ বিষয়ে খবরাখবর নিয়ে শেরপুর থেকে তারিকুল ইসলাম যুক্ত ছিলেন।